এশিয়ার দ্বিতীয় উচ্চতম হ্যাঙ্গিং ব্রিজ সিংশোর ব্রিজে। এটা হলো সাঙ্গি ওয়াটারফল। হায়াতাল থেকে যখন আপনারা পেলিংয়ের দিকে যাবেন রাস্তায় কিন্তু এই ওয়াটারফলসটা। আমরা এখন চলে এসেছি তেনজিং হিলারি মেমোরিয়াল পার্কে। একদম নীরবতার মধ্যে যারা থাকতে চান নিঃশব্দে, তো এই প্রপার্টিটা বেস্ট। এখানে থেকে আপনি ভিউটা খুব সুন্দরভাবে আপনারা এনজয় করতে পারবেন। আজ পশ্চিম সিকিমের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ পশ্চিম সিকিমের একটি অফবিট জায়গা ছায়াতাল থেকে আমরা রওনা দিচ্ছি পেলিংয়ের জন্য। আশা করছি আমাদের আজকের পশ্চিম সিকিম ভ্রমণ আপনাদের আগামী ভ্রমণে অনেক বেশি সাহায্য করবে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ছায়াতাল থেকে পেলিংয়ের ডিস্টেন্স 40 কিলোমিটার, সময় লাগে 2 ঘন্টা মতো। পেলিং যাওয়ার পথে প্রথমেই আমরা দেখে নিলাম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ঝুলন্ত ব্রিজ সিংশোর ব্রিজ। আমরা এখন চলে এসেছি এশিয়ার দ্বিতীয় উচ্চতম হ্যাঙ্গিং ব্রিজ সিংশোর ব্রিজে। এই ব্রিজটি কিন্তু পেলিং থেকে 5 কিলোমিটার উত্তরে অবস্থিত। পাহাড়ের কোলে এই ব্রিজটিতে হাঁটার অভিজ্ঞতা কিন্তু বেশ রোমাঞ্চক। গায়ে রীতিমতো আমাদের কাটা দিয়ে উঠছে, বৃষ্টি দুলছে, আর এখান থেকে কিন্তু একটা গাড়ি পাস করতে পারে। আর পাহাড়ের চারিপাশে যে এই সৌন্দর্য তা যে আপনাদের ভালো লাগবে এটা আমি হলফ করে বলতে পারি। এই ব্রিজ দেখার চমকটা ছিল অন্যরকম। দেখে মনে হলো এত উচ্চতায় জঙ্গল ঘেরা পাহাড়ের মধ্যে কিভাবে তৈরি হলো এই ঝুলন্ত ব্রিজটি। সিংশোর ব্রিজের উচ্চতা 328 ফুট আর 656 ফুট লম্বা। ব্রিজের ওপর দিয়ে যখন গাড়ি যায় তখন পুরো ব্রিজটা দুলতে থাকে। ব্রিজের ওপর থেকে পাথর ফেললে সেই পাথরটি নিচে পড়তে প্রায় 1 মিনিট সময় নেয়। এতটাই উচ্চতা এই ব্রিজ। এখানে কেটে যায় আমাদের প্রায় অনেকটা সময়। এটা হলো সিংশোর ব্রিজ। আমরা কিন্তু সিংশোর ব্রিজের মধ্যে দিয়ে এখন হাঁটছি। দেখলে কিন্তু ব্রিজটা দিয়ে যখন আপনি হাঁটবেন বেশ ভয় করবে, কারণ এটা কিন্তু ঝুলন্ত ব্রিজ আর বেশ অনেকটা লম্বা, আর চারপাশে কিন্তু পাহাড়ে ঢাকা, তার নিচ থেকে কিন্তু ঝর্ণা যাচ্ছে। তাই যারা পেলিংয়ে আসবেন তারা অবশ্যই কিন্তু এই ব্রিজটায় কিন্তু আসবেন। আমরা এখানে দেখেছি, দেখার পর আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে পেলিংয়ের উদ্দেশ্যে। আমরা এখন এখান থেকে আছি তেনজিং হিলারি পার্কের সামনে। যারা পেলিংয়ে আসবেন তারা এই ব্রিজটা দেখেছেন, হ্যাঙ্গিং ব্রিজটা দেখলেন, তারপর কিন্তু চলে আসবেন এই পার্কটা দেখতে। তেনজিং পার্কের রাস্তা, পার্ক যাবার রাস্তা সোজা। আচ্ছা, আর এটা হচ্ছে উত্তরের গ্রাম বা উত্তরের মার্কেট এরিয়া। আচ্ছা, এই পুরোটা এই জায়গাটাতে সচরাচর নিয়ে আসে না, যাতে ধরুন প্যাকেজে বুকিং করে অনেক ক্ষেত্রে বলে না যে এই জায়গায় উত্তরে তেনজিং হিলারি পার্ক রয়েছে, কিন্তু আপনি দেখলেন সিংশোর ব্রিজ থেকে তেনজিং হিলারি পার্ক আসতে কিন্তু খুব বেশি একটা সময় লাগলো না। তো এই সময়টা খুবই কম সময়ের মধ্যে আপনি তেনজিং হিলারি পার্কে আসতে পারবেন। আর তেনজিং হিলারি পার্কের ভিউটা একদম 360, খুব জায়গাটা ভালো লাগবে। আর এই তেনজিং হিলারি পার্কে আসতে গাড়িতে, ছোট গাড়ির ক্ষেত্রে মিনিমাম ভাড়া নেয় 1200 থেকে 1500 টাকার মতো, আর বড় গাড়ির ক্ষেত্রে 2000 টাকা নেয়। যদি এটা ছায়াতলে স্টে করে তাহলে ছায়াতল স্টেকে পেলিং যাবার পথে সিংশোর ব্রিজ আর আপনার এই তেনজিং হিলারি পার্ক, এটা দুটো প্যাকেজের মধ্যে আমরা ইনক্লুড করে এই প্যাকেজটা আমরা রেডি করে দিই, যাতে কোনো এক্সট্রা চার্জ না দিতে হয় গেস্টদের। আচ্ছা, দেখুন একটা এক্সট্রা কিন্তু পাওনা আছে। যদি আপনি ছায়াতলে থাকেন সেক্ষেত্রে কিন্তু ওনারা কিন্তু যখন আপনি পেলিং আসবেন তখন কিন্তু এই সিংশোর ব্রিজটার সাথে কিন্তু এই তেনজিং হিলারি যে পার্কটা তা কিন্তু ওনারা কিন্তু ইনক্লুড করে দেয়। এরপর আমরা চলে আসলাম তেনজিং হিলারি পার্কে। তেনজিং নোরকে এবং এডমন্ড হিলারি তাদের উৎসর্গ করে এই পার্কটি। প্রবেশ মূল্য 30 টাকা করে। বেশ সুন্দর করে সাজানো এই পার্কটি। রয়েছে চারিদিকে বৌদ্ধিস্ট ফ্ল্যাগ এবং মাঝে আছে একটি ছোট লেক। আমরা এখন চলে এসেছি তেনজিং হিলারি মেমোরিয়াল পার্কে। 1953 সালে তেনজিং নোরকে এবং এডমন্ড হিলারি দুজনে মিলে কিন্তু এভারেস্ট জয় করেছিলেন। আর ওনাদের নামকরণেই, ওনাদের শ্রদ্ধাঞ্জলিতে এই পার্কটির নামকরণ করা হয় তেনজিং হিলারি মেমোরিয়াল পার্ক। 2015 সালে এই পার্কটি কিন্তু নির্মিত হয়। পার্কটা কিন্তু এমনি
প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। পার্কটার চারপাশে কিন্তু শুধু সবুজে সবুজ। আর একটা এই জায়গা থেকে এখান থেকে কিন্তু পুরো পেলিং রাবাংলার পুরো রেঞ্জটা কিন্তু খুব ভালোভাবে দেখা যায়। যদিও এখন আমরা দেখাতে পাচ্ছি না, কারণ আজকে ফগ আছে। পুরো রেঞ্জটা এখান থেকে দেখতে পাওয়া যায়। এখান থেকে কিন্তু পেলিং রাবাংলার পুরো রেঞ্জটা এখান থেকে দেখতে পাওয়া যায়। পুরো ফগে ভর্তি। আজকে ওয়েদার ভীষণ খারাপ, আমাদের ভাগ্যটাও তার সঙ্গে খারাপ, কারণ আমরাও দেখতে পেলাম না, তাই আপনাদেরকেও দেখাতে পারলাম না। কিন্তু আপনারা কিন্তু এই তেনজিং হিলারি পার্কে অবশ্যই আসবেন। আর আপনাদের ভাগ্য ভালো হলে আপনারা এখানে কিন্তু পুরো জায়গাটা খুব ভালোভাবে দেখতে পারবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই যে ফ্ল্যাগগুলো দেখছেন, এই ফ্ল্যাগগুলো কিন্তু সবসময় হাওয়ার দিকে মুখ করা থাকে, কারণ এখানকার মতে এই ফ্ল্যাগগুলোতে যে মন্ত্র লেখা থাকে সেই মন্ত্রগুলো হাওয়ায় ছড়িয়ে পড়ে জায়গাটাকে আরো পবিত্র করে তোলে। আমরা ছায়াতাল থেকে পেলিং যাওয়ার পথে এইসব সাইট সিনিং করেছি। আপনারা যারা পেলিং থেকে এই সাইট সিনিংগুলো করতে চাইছেন, সেক্ষেত্রে ছোট গাড়িতে ভাড়া পড়বে 3000 টাকা থেকে 4000 টাকা মতো। সিজন ওয়াইজ ভাড়া বাড়ে বা কমে। বাঙালিরা ভ্রমণের সাথে সাথে কিন্তু পেটের শান্তিটাও খুব ভালো করে বোঝে। তাই আমরা রাস্তার মাঝখানে একটা হোটেলে লাঞ্চ করব বলে দাঁড়িয়ে পড়েছি, কারণ এখান থেকে কিন্তু পেলিং যেতে আরও 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগবে। কারণ আমি যতদূর মনে করি পেট শান্তি তো মন শান্তি, আর ঘোরাটাও খুব ভালো করে হয়। তাহলে চলুন এখন আমরা লাঞ্চ করব, তারপর আবার বেরিয়ে পড়বো পেলিংয়ের উদ্দেশ্যে। লাঞ্চ পর্ব মিটিয়ে আমরা সোজা পৌঁছে গেলাম ছাঙ্গে ওয়াটারফলসে। আগে এটি খুব সুন্দর টুরিস্ট স্পট ছিল, তবে এখন সামনের ব্রিজটি ভেঙে যাওয়ার জন্য এই সৌন্দর্য আমাদের রাস্তায় দাঁড়িয়েই উপভোগ করতে হলো। এটা হলো ছাঙ্গি ওয়াটারফল। ছায়াতাল থেকে যখন আপনারা পেলিংয়ের দিকে যাবেন, রাস্তায় কিন্তু এই ওয়াটারফলসটা পড়বে। দেখুন অজর ধারায় কিন্তু ঝর্ণাধারা বয়ে চলেছে পাহাড়ের কোল বেয়ে। দেখতে কিন্তু অপরূপ লাগছে। এই শোভা চোখে না দেখলে আপনারা মনকে আপ্লুত করতে পারবেন না। পেলিং থেকে এই ছাঙ্গি ওয়াটারফলসের ডিস্টেন্স কিন্তু 13 কিলোমিটার। আপনারা যারা ছায়াতাল থেকে পেলিং যাবেন, এই ওয়াটারফলস কিন্তু দেখবেন, আর অবশ্যই এখানে নেমে ফটো তুলবেন, ভালো লাগবে। যারা সেলফি তুলতে ভালোবাসেন তারা তো অবশ্যই সেলফিও তুলবেন। আমাদের ছাঙ্গে ওয়াটারফলস দেখা হয়ে গেছে। আমরা এখন এখান থেকে সোজা যাচ্ছি পেলিংয়ের দিকে। আর যারা যারা পেলিংয়ে আসছেন তারা সবাই কিন্তু ছাঙ্গে ওয়াটারফলসে দেখবেন, অপরিসীম সুন্দর দেখতে। আর এইখানে কিন্তু অনেক আপনার টাইমও কেটে যাবে, তাই ছাঙ্গে ওয়াটারফলসটা দেখতেই হবে। আর বর্ষাকালে এখানে আসলে এই ওয়াটারফলসের সামনে দাঁড়াতে পারবে না, এতটাই চারদিকে ছড়িয়ে পড়ে এর জল। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি, আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আর ভবিষ্যতে কিন্তু এই পাশ থেকে সুন্দর একটা ব্রিজ তৈরি হচ্ছে। এই যে ব্রিজটা, এই ব্রিজটা তৈরি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনাদের গাড়িকে আসতে কিন্তু আর একটু কম সময় লাগবে। ব্যাস, আজকের মতো পেলিংয়ের হোটেলে পৌঁছানোর আগে আমাদের আর কোথাও নামার আর কোনো পরিকল্পনা নেই। এখন শুধু পাহাড়ি সবুজ সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলব পেলিংয়ের দিকে। আর এতক্ষণে সূর্য প্রায় অস্ত যায়। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের পেলিংয়ের আস্তানা মিমো গ্রুপ অফ হোটেলসের হোটেল প্যান্ডিম হাইটসে। চেকিং এর সমস্ত কাজকর্ম মিটিয়ে আমরা চলে এলাম আমাদের রুমে। বন্ধুরা, পেলিংয়ে আসলে কিন্তু আপনারা এই নামের হোটেল পাবেন, এই প্যান্ডিম হাইটস। তার কিন্তু এটা 301 নম্বর রুম। এই রুমটা কিন্তু প্রথমে ঢুকলেই আপনি দেখতে পাবেন এরকম বড় একটা বেড আছে, বেশ লার্জ বেড। এখানে কিন্তু দুজনের সাথে আরেকজন, 3জন কিন্তু হয়ে যায় যতটা বড় বেড আছে। তার সাথে কিন্তু পাশে এরকম সাইড বেস টেবিল দিয়েছে, যেখানে আপনি ফোন চার্জিং করতে পারবেন। এরকম ড্রয়ার্স আছে, দুদিকে নাইট ল্যাম্প আছে। আর তার সাথে কিন্তু একটা এক্সট্রা পাওনা কি জানেন তো, এই জানলা খুললেই কিন্তু আপনি
এখান থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পাবেন বিছনায় শুয়ে শুয়ে। তাছাড়াও বেডের পাশেও কিন্তু এইরকম বড় একটা লার্জ উইন্ডো আছে, যেই উইন্ডো থেকে কিন্তু আপনি মুখ বার করলে কিন্তু এইরকম কাঞ্চনজঙ্ঘা কিন্তু সুস্পষ্ট দেখতে পাবেন। তাছাড়া এই ঘরের যে ডেকোরেশনটা দেখেন সেক্ষেত্রে দেখবেন এইরকম পাশে ওয়ার্ড্রপ করা আছে। এই ওয়ার্ড্রপে আপনি আপনার জিনিসপত্র রাখতে পারবেন, ধরুন আপনি লাগেজ নিয়ে আসলে লাগেজ রাখতে পারবেন। তারপর এই পাশে কিন্তু আরেকটা রুম আছে, তার মানে এইখানে দুজন আর একে তিনজন, তার পাশে কিন্তু আরেকটা বেড আছে, এখানেও কিন্তু দুজন কিন্তু হয়ে যাবে। দেখুন, তার মানে এই রুমটা কিন্তু ফ্যামিলি রুম। এখানেও কিন্তু বড় একটা বেসিন আছে, তার পাশে কিন্তু এরকম স্ল্যাব করা আছে, আপনারা কিন্তু আপনাদের এরকম জিনিস রাখতেই পারবেন। রুমের ভেতরে কিন্তু টিভি তো আছেই, দেখতেই পাচ্ছেন বড় টিভি, সাথে নিচে সেট টপ বক্স, গ্লাস, জল খাওয়ার জিনিস আছে। আর সবচেয়ে বেশি পাওনা হচ্ছে এই যে এই রুমের সামনে বড় একটা ব্যালকনি। এই ব্যালকনি থেকে কিন্তু আপনি স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আজকে এখন ফগ আছে, বাট কালকে যদি ফগ কেটে যায় এখানে কিন্তু আপনাকে কোথাও যেতে হবে না, কাঞ্চনজঙ্ঘা রুম থেকে কিন্তু দেখতে পাবেন। ধোয়া ওঠানো চা আর হচ্ছে সাথে অনিয়ন পকোড়া, দুটোর কিন্তু চাহিদা একদম তুঙ্গে। আর আমার তো অনিয়ন পকোড়া ভীষণ ভালো লাগে, বাড়িতেও খাই, আর এখানে তো তার স্বাদ সম্পূর্ণ অন্যরকম। কারণ পাহাড়ি এলাকায় সামনে সামনে এরকম কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে বসে অনিয়ন পকোড়া আর চা খাওয়ার যে মজা আলাদা, সেটা যারা পাহাড়ে এসেছেন আর যারা এরকমভাবে খেয়েছেন তারা কিন্তু খুব ভালো করে জানেন। যারা যারা এসেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এর স্বাদ আপনাদের কীরকম লেগেছে। আমাদের আবদারে আজকে পেলিংয়ের রাতের মেনু বিরিয়ানি। পাহাড়ে এসেও যে বিরিয়ানি পাওয়া যাবে এটা পেলিংয়ের মিমো গ্রুপ অফ হোটেলসের প্যান্ডিম হাইটসে না আসলে জানতেই পারতাম না। মিমুদার মতো মানুষ বলেই হয়তো সম্ভব আমাদের মতো বাঙালিদের কথা ভেবে এই সব আয়োজন করে থাকেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক বিরিয়ানিটা ঠিক কতটা সুস্বাদু হয়েছে। পাতে পড়ে গেলে বেশিক্ষণ ওয়েট করা নেই, তাই ওনাদের প্রায় শেষের মুখে বিরিয়ানি রেডি হয়ে গেছে অলরেডি। তো ওনারা আমাকে দিয়ে আপনাকে বলছি আমি যে ঠিক কিরম টেস্ট। আর লোভ সামলাতে পারছি না, আমি স্টার্ট করে দিচ্ছি খাওয়া। আর টেস্ট করে আমাকে তুমি বলো। গন্ধেতেই আমার মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে। জাস্ট ফাটাফাটি। একদমই মনে করবেন না যে কলকাতার বিরিয়ানি ফেমাস, কলকাতার বিরিয়ানি শুধু লোকে খায়, পাহাড়ে এসে যে বিরিয়ানি পাওয়া যায় এটা এখানে না আসলে আমরা জানতে পারলাম না। দাদা কিন্তু দারুণ বিরিয়ানি বানিয়েছে, তার সঙ্গে কিন্তু স্যালাড আছে। ফার্স্ট বাইটটা দিয়ে না মন হচ্ছে বিরিয়ানির যে টেস্ট দারুণ অসাধারণ হয়েছে। তার সাথে সাথে কিন্তু দেখুন ওনারা কিন্তু ডিম দিয়েছে, যে ডিম পাশেই আছে বিরিয়ানির মধ্যে, এই ডিম আছে, আলু দিয়েছে, আর এরকম বড় একটা লার্জ চিকেন আছে, সাথে স্যালাড দিয়েছে। দারুণ দারুণ দারুণ। আর কথা না বলে এখন আমরা খেয়ে নিই। যাত্রার ক্লান্তি কেটে গেল এক ঘুমে। ভোর হলো নানা অজানা পাখির কলকলানিতে। হাজির হলো বেডটি। দার্জিলিং দিয়ে চুমুক দিয়ে বেরিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে নিলাম। আজকের গন্তব্য পেলিং। আগামীকাল আমরা বেরিয়ে পড়ব স্কাই ওয়াক, অরেঞ্জ গার্ডেন, খেচিপেরি লেক সহ আরও অনেক পেলিংয়ে সাইট সিনিং ঘোরার জন্য। সেই পর্ব নিয়ে ফিরছি আগামী দিনে। তবে তার আগে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।